নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মাটনের একটি রেসিপি করে দেখাবো। এটা কোনো মশলা ছাড়াই আমি মাটনটা রান্না করেছি। শুধু আদা বাটা, জিরে না, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার আমি 500 মতো চিকেন নিয়েছিলাম, সেই চিকেনটাকে আমি দই মাখিয়ে নিলাম। আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরোটাই না, হাফ দিলাম ম্যারিনেট করার জন্য। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি, আর হাফ চামচ মতো হলুদ দিলাম। এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো। আমি এই রান্নাটায় ধনে জিরে কিছু ইউজ করিনি। আমি 4টে আলু বড় বড় করে কেটে রেখেছিলাম, সে আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আর খুব অল্প তেলে রান্নাটা করব আমি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম। একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ 3টে, গোলমরিচ 7-8টা, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্লাইসের মতো করে কেটে রেখেছিলাম। এই রান্নাটাতে আমি 2টো পেঁয়াজ ইউজ করেছি, আর 8-10 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। এবার আদা রসুনের পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। অর্ধেকটা হচ্ছে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর হাফ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে। এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাটনটা দেওয়ার 5 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি কুকারে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম আমি, 4-5টা সিটি দিয়ে। সেটা তোমাদের দেখানো হয়নি। এবার আমি নামিয়ে দিলাম, কুকার থেকে নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম, চিনি দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার। কুকারে আমি 4টে সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাও ভাপিয়ে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। এবার আমি গরম জল দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম।